পারফেক্ট দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকি কিভাবে ঘরে তৈরি করা যায় চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। খুব সহজভাবে শেয়ার করব, দেখলে আপনারা তৈরি করতে পারেন। যারা পারেন তারা তো জানেন, যারা নতুন আছেন তারা একটু দেখে নেবেন, দেখবেন খুব সহজে এই সুন্দর খাস্তা মুচমুচে নিমকিগুলো আপনিও ঘরে তৈরি করে স্টোর করতে পারবেন, সারা বছর রেখে খেতে পারবেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। উপকরণও তেমন কিছু লাগবে না, আর বানানোটা খুব সহজ। তো এটা তৈরি করতে তেমন কিছু লাগে না, লাগে হচ্ছে যে কোনো আটা কিংবা ময়দা। তো আমি আজকে ময়দা দিয়ে করছি। এখানে 1.5 বাটি ময়দা নিলাম, একটা বাটি নিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ আর অল্প একটু দিলাম কালো জিরে, আর একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, 1 চিমটে বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা যদি হাতের কাছে থাকে তবেই দেবেন, না হলে স্কিপ করতে পারেন, বেকিং সোডাটা না দিলেও চলে। তো আমার হাতের কাছে ছিল বলে দিলাম। এখানে 1.5 বাটি ময়দার সঙ্গে আমি 1.5 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি, আপনারা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু গলিয়ে দেবেন। তো দেখুন সুন্দর করে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যেন অবশ্যই ভালো করে চেষ্টা করবেন দেওয়ার, কারণ ময়ামটা যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু নিমকিগুলো একদম ফুলকো আর খাস্তা হবে। তো দেখুন আমি দেখিয়ে দিলাম ময়ামটা আমি কত সুন্দর করে দিয়েছি। তো ময়ামটা ঠিক এইভাবে দেবেন। তো ময়ামটা দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দেবো, কারণ একবারে জল দিলে ডোটা কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু শক্ত করে মাখাবো। নর্মাল আমরা ডো যেরকম রুটি পরোটা তৈরি করার সময় বানাই তার থেকে একটু শক্ত হবে কিন্তু ডোটা, এটা অবশ্যই খেয়াল করবেন। তো ডোটা তৈরি হয়ে গেল। এবার আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটু ঢেকে। তো 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটাকে তুলে আমি আরও সুন্দর করে একটু মেখে নেব। একটু মাখাটা সফট করে মাখাবেন, সুন্দর করে মাখাবেন, দেখবেন খুব সুন্দর ফুলকো আর খাস্তা নিমকিগুলো একদম অনেক দিন রেখে আপনি স্টোর করে খেতে পারবেন। তো দেখুন আমার মাখানো হয়ে গেল। এবার এগুলোকে আমি 3টে লেচি কেটে নিলাম। লেচি কাটা হয়ে গেলে এবার এগুলোকে আমি বেলে নেব। তো কোনো রকম ময়দা ছাড়া আমি এগুলোকে বেলবো। ময়দা ছাড়া বেললে নিমকিগুলো খুব সুন্দর ফ্রেশ থাকে। আপনিও চেষ্টা করবেন ময়দা ছাড়া বেলতে। যদি ডোটা পারফেক্টভাবে তৈরি হয় তাহলে এই বেলতে কিন্তু কোনো রকম ময়দার দরকার পড়ে না। একটু উল্টে উল্টে একটু সময় নিয়ে এগুলোকে সুন্দর করে পাতলা করে বেলে নেবেন। তো দেখুন রুটিটা আমি যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নিয়েছি, আর একটা ছুরি দিয়ে সুন্দর করে নিমকির শেপটা দিয়ে দিলাম। শেপটা সম্পূর্ণ আপনার পছন্দের, আপনি ছোট করবেন কিংবা বড় করবেন। এদিকে গ্যাসটা অন করে আমি তেলটাকেও গরম করে নিয়েছি। এই নিমকিগুলো যখন দেবেন এই তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে একদম ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যায় দারুণ স্বাদের খাস্তা মুচমুচে নিমকি। একদম ঘরোয়া নিমকি, খুব সহজ রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে আর আমরা পছন্দ করি কিন্তু সবাই। তো আমি বলবো বাইরের তৈরি নিমকি না কিনে আমি বলবো এইভাবে আপনারা ঘরে খুব সহজে এই নিমকি তৈরি করে সারা বছর ধরে স্টোর করে খেতে পারেন। কারণ আমি মনে করি বাইরের খাবারের থেকে ঘরের খাবারগুলোই কিন্তু বেশি হেলদি হয় আর সবথেকে মজার হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো খুব সহজে এরকম নিমকি আমি বলবো এই পুজো পার্বণের দিনে আপনারাও তৈরি করে ঘরে রেখে স্টোর করে রাখুন এবং সবাই মিলে মজা করে খান। দোকানের খাবার না কিনে ঘরের তৈরি খাবারগুলোই কিন্তু বেশি হেলদি হয়, যেটা আমার মতামত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর ভালোভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ সবাইকে।